57 হিজরি, মাত্র 557 হিজরি। ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা সমহুদি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিশরের এই যুগে এক বাদশাহ আসলা, যার নাম আসলো নুরউদ্দিন। বাদশাহ রাত্রে স্বপ্নে দেখলা, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখই আল্লাহ রসুলে দুইটা মানুষ সামনে আনি দেখাইয়া হয়, হে বাদশাহ নুরউদ্দিন মিশরির সম্রাট, এই দুইটা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার ঘরে অজু করিয়া নমাজ পড়িলা, আবার ঘুমাইলা, ঘুমানের ঘরে আবার দেখেন আল্লাহ রসুলি ফরমায়, হে নুরউদ্দিন, এই দুইটা ব্যক্তিটা কি, দুইটা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, অজু করলা, নমাজ পড়িলা, আবার ঘুমাইলা, ঘুমানির ঘরে 3 নম্বর বার যখন দেখলা, এই দুইটা মানুষ আল্লাহ নবী দেখাইয়া জানাই দে, হে নুরউদ্দিন, তুমি এই দুইটা মানুষটা কি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার ঘরে দেখলা আর তো ঘুমাইবার সময় নাই, আর ঘুমাই দিব। তখন তার ওজিরে আজম, তাই লইলা ওজিরে আলা, তার ওজিরে আজম বড় ওজির যে প্রধানমন্ত্রী যে, তারে আনলাম, আনিয়া কইলা আমি ওলা ওলা স্বপ্ন দেখলাম, একেবাদি করে 3 বার কিতাবে আবার। ওজিরে কইল, বাদশাহ ফজরের নামাজ পড়িয়া মদিনাত রওনা দেওয়া লাগবো, কোন অঘটন আল্লাহ নবীর রোজার মধ্যেও কোন অঘটন ঘটতেছে, আপনি টেকা অজস্র লগে লইবা, বেশি টেকা লগে লইবা, আর খাওয়ার যেটা লাগে নাস্তার ব্যবস্থা আপনি করুকা, আর আমি ফজরের বাদে আপনার ঘরের সামনে আইয়া 22 জন মিলিটারি প্রধান লইয়া ঘরের সামনে ফজরের বাদে আইয়া খাড়া হইলা, বাদশাহ সহ 24 জন মানুষ মিশির থেকে রওনা দিলা গুড়ার উপরে সোয়ার হইয়া। 1 দিন 2 দিন 3 দিন 14 দিন 15 দিন 16 দিন যখন হয়েছে মদিনার এরিয়া দিয়া ঢুকিলা, 16 দিন তখন গোসল করলা, গোসল করিয়া খুশবু লাগাইয়া রওনা দিলা। আল্লাহ নবীর যে রোজা আসলো, রোজা গিয়া দেখলা কিছু দেখা যায় না। মদিনাতে এক জায়গা আছে, যে জায়গার নাম জান্নাত। বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে ঘরে বাস করি আর আমার যে মিম্বর যেন রাখা, মাঝখানোর জায়গা যেখানে কান বেহেশতর টুকরা, যেগুলো গেছেন যাওয়ার ঘরেই নবেশটি কিচ্ছু দেখা যায় না, কিন্তু ইমানের ব্যাপার আল্লাহ নবী ফরমাইছেন, মানিলেই চইলই কান বেহেশতের টুকরা। দেখতে তো কিচ্ছু দেখা যায়, বেহেশতের টুকরা সারাটা মদিনা বেহেশতের টুকরা হইল না, এইখানখানে বেহেশতের টুকরা হয়। আল্লাহ নবীর হুজরা মোবারক যতটা আসলো সব হইল মসজিদর ফুক সাইডে, তকলিদি কিবলা মদিনার। আল্লাহর রসুল আমরার মা হলর ঘর থেকে যখন মসজিদর রওনা দিতা, কদম রাখি রাখি মিম্বর উঠসি বার্তা, নমাজ শেষে করো যাইতে ওদিকে কদম রাখি রাখি আল্লাহর হাবিব হুজরাত যাইতা, সবচেয়ে বেশি কদম এই জমিনও পড়ে গেছিল, যার কারণে এই টুকরার নাম হয়ে গেছে বেহেশতের টুকরা। ভিড় খুব বেশি, ইনো নমাজ পড়বার লাগিয়া রিয়াজুল জান্নাহ নমাজ 2 রাকাত পড়বার লাগে মানুষ পাগল, খিলা 2 রাকাত নমাজ পড়া খুব ভিড়। এই জায়গাতে বাদশাহ তান 23 জন লইয়া নমাজ পড়িলা, ইমামে সালাম ফিরাইছেন, ফিরানির লগে লগে ওজির দাঁড়াইছে, দাঁড়াইয়া কইল, মিশরের বাদশাহ মদিনা তাইছেন, বাদশাহ সারারে দান করবা তুমি, তাই বাদশার হাত থাকি দান নেওয়াইয়া লিল্লাহ কইলে নিবাইনি, লিল্লাহ কইলে মেসা বহল আগুয়াইব, কন্ট্রাক্টর সাহ বহল আগুয়াইবেন না, আপনারা আগুয়াইবেন। লিল্লাহ কইলে সেও নিত না, দান হইলে সারাই নিবাই। বাদশার এই ইশারা দিলে আপনার হাত থাকি যখন দান নিবা, দেখুন জানি ও 2টা দেখুন নি লারার আগে বার মারলে হয় না। সকাল থাকি বিকাল হইল অনবরত টাকা দিতরা, আওয়ার পরে মুখ থাকি পাও পর্যন্ত দেখুন। ওজিরে ইশারা দিয়া জানাইল, বাদশাহ ওটারে দেখছনি বলে না, নাই আইসেন না। তখন মদিনার মানুষরে ওজিরে জানাইলা পৌঁছায়, মদিনার এমন কোনো মানুষ রইছেন নি যে মানুষ বাদশার দান আইয়া নিছেন।
সারা এখন দিন আর সব মানুষ আইসে বলে দেখো কত সময় হওয়ার পরে একজন দাঁড়াইয়া হইল হা 2 জন মানুষ আপনার দান আইয়া নিছে না ধরা পড়ি যা লেখেনে বলে তারা ফরর খায় না এরা তাকে খানো বলে রসুল্লাহ রোজার ফুল সাইডে একটা কামরা আছে ওখানে তাকে বলে যাও সাইড 10 জন রে আনো কি যাও আনলা আনার পরে তারার আটা বেশ ভূষা দেখিয়া আশ্চর্যর ব্যাপার ই মানুষে তো ইলা কাম করার কথা না জিজ্ঞাসা করলা আপনারা খেয়ে বলে আমরার বাড়ি হইল অন্য এক জায়গার পৃথিবীর পশ্চিম প্রান্তরে আপনারা বলে আমরা আইসলাম হজ শেষ করিয়া আল্লাহ নবীর জিয়ারত আইসলাম ই পরিমাণ মায়া লাগছে যাইবার ইচ্ছা হয় না লজ্জা তাহ খানো বলে আমরাও গড় থাকি এরার বাত রাখিয়া বাদশা কিছু মানুষ লইয়া গেলা তারার গড় যাওয়ার পরে গড় ইকান দেখিয়া ইনত এরা এইটা কাম করবো এটা বিশ্বাসের কথা নাই আর সাইয়াও দেখুন ও 2টা 2টা দেখার লগে লগে বাদশার রং বদলে গেছে ও 2টা মদিনার মানুষে হইয়া বইছে হে মিসিরের বাদশা এই 2টা মানুষ সম্পর্কে যদি আপনি কোনো উচ্চবাচ্য হর আমরা সমস্ত মদিনার মানুষ আপনার ভাই বিক্রিম বলে খেনে এরা এখন ভালো মানুষ জমিন আর নাই তারা ফরর খায় না বরং আমরা আরো খাবায় মদিনার মানুষে আকর্ষণ করিলায় গড় গেলা গড় যাওয়ার পরে দেখা যায় মুসল্লা বিছাই হিন তসবি রাখা আল্লাহ বিল্লার পরিবেশ তখন বাদশায় দেখিয়া আশ্চর্য হইলা দেখি মুসল্লাটা উঠাও মুসল্লা উঠাইলে উঠানির পরে দেখা যায় চতুর্দিকে মাটি আনি পাথরের শাখা এখন রাখা কইলা পাত্রর শাখাটা উঠাও সাইন উঠাইলা উঠানির পরে দেখা যায় সুরঙ্গ পথ বানাইয়া যাইতরা মানুষ লামাইলা লামানির পরে দেখা যায় সামান্য জায়গা রয়েছে তারা আল্লাহ নবীর রওজাতকে পৌঁছি যায় কিতা লাগে আইসুন তারা নবীর জিয়ারত হইসুন বাদশায় অর্ডার দিছে নজির দিয়ে অ্যারেস্ট করো খাওয়ার ঘরে বেত্রাঘাত আরম্ভ করলাম মদিনার মানুষে দেখি আশ্চর্য হাই রে হায় মিশরের বাদশাহ যদি আইতা না আমরা রূপায় আর আসলো না বাদশায় কত সময় মারার ঘরে অজিরে ইশারা দিল মারিও না কথাটা আগে লইলাই তোমরা হোসেন ব্যাপারটা কিতা তারা খালি হইন আমরা নবীর জিয়ারত আসলাম ই পরিমাণ মায়া লাগছে যাবার ইচ্ছা হয় না আসল কথা কইলাম ও তারা কইছে নবী অকল জমিন থেকে যাবার পরে জমিন থেকে ইসলাম যায় গিয়া রয় না যায় গিয়া 557 হিজরি চলেন আজ পর্যন্ত জমিন থেকে ইসলাম সেনে ধ্বংস হয় না তখন আমরা বড় যারা আছেন তারা চিন্তা করিয়া দেখছে এই পৃথিবীর থেকে ইসলাম বিদায় দিতে হইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যেভাবে রাখা হয়েছে সেভাবে রইয়া গেছেন ইসলাম জমিন থেকে বিদায় দিতে হইলেও নবীর লাশ নিয়ে যদি নষ্ট করা হয়ে যায় তাহলে পৃথিবী তার কেউ ইসলাম রাখা সম্ভব হইত নাই তাই আমরা 2 জন রেডি হয়েছি আজকে যদি বাদশাহ আমরা রে ধরতায় না আল্লাহ নবীর রওজার ভিতরে আমরা হামাই গেছিলাম আর লাশ লইয়া গেলে কি আমরা জীবন অসুখী হয়ে গেছিলাম আমরার বংশর কোনো মানুষে কোনো দিন সাজ করা লাগতো না তারা খাওয়াইব এরা সালাম দেওয়া যায় মারিয়া ফালাইলা তখন বাদশাহে কইলে এখন তো রওজা বানাইতে হইব গম্বুদে খাজরা এখন আছে 557 হিজরি কইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো গভীর কত হান দিলে গভীরের মাত নাই যতক্ষণ পর্যন্ত পানি উঠিছে না অতক্ষণ পর্যন্ত নিচে যেতে হইব পানি যখন উঠিছে উঠার বাদে হয়েছেন সীসা সীসা নিয়ে আগুন দিয়ে গালি গালি বিঠা উঠাইলে উঠাইয়া গম্বুদে খাজরা বানাই তুই আইসলা কিয়ামতর আগ পর্যন্ত আর ভিতরে হামাইতে পারত না এখন প্রশ্ন হইব রাসূলুল্লাহ 2টা মানুষ থেকে টানে রক্ষা করতে পারছেন না ওখানে প্রশ্ন আর তুমি তেন হর শাফাআত কিজিয়ে দিল্লা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের ক্ষমতা রইয়া গেছে এই 10টারে জাগাত শেষ করতে পারো
আল্লাহ নবীর রওজার সামনে ওয়াফা ওয়াল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবর 1352 পৃষ্ঠার মধ্যে ঘটনা পাওয়া যায়। আল্লাহ নবীর রওজার দ্বারা এক ব্যক্তি আজান দেন, ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। অতখান পর্যন্ত যাওয়ার পরে মসজিদর খাদিম হল তাকে খাদিম বার হইছে দৌড়িয়া আইয়া গালত তাপড় মারছে, মারিয়া কইছে অন আজানোর জায়গা নেই। বেটায় তাপড় খাইছে, তার বিচার খেয়ে করবো, হে বিদেশি বেটা, দেশর না। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে হুয়াইয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতিক ইয়াফআলু বি হাকাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার মসজিদর খাদিমে আমার মারল। কেস দেওয়া শেষ হয়েছে, শেষ হওয়ার লগে লগে যে উবা তাকি মাটিত পড়ছে, তার প্যারালাইসিস রোগ হয়ে গেছে গিয়া, জিব্বা আছে মাতে না, হাত আছে নড়ে না, ভাই আছে নড়ে না। ও হুমিলা ইলা দারিহি, বইয়া তারে নীলা গর পামা কাঁচা গর যাওয়ার ঘরে 3 দিন বাদে এই ব্যক্তি মারা গেছে। এই নবীর ক্ষমতা অতখান আছে নিনা না। শাম তাকি এক গরো মানুষ ইলা বিগড়িলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বারা আবু বকর সিদ্দিক খেনে তারা ইনতাগিতানে নিত গিয়া ইনোয়েন জাগা না। গভর্নরের লগে যোগাযোগ করিয়া গভর্নরে তারিখ দেলাইলা, আমি অত তারিখ, আমার কোনো মানুষ এই জায়গার তাক্তা নাই, তোমরা ইয়া উঠাইয়া নিতে গিয়ে পারবাই। মানুষ সরি গেছেন, তারা আইসে অস্ত্র লইয়া আইয়া যে দরজা আছে, যে দরজা বাই গিয়া ঢুকিতা, ওখানো যখন আইসেন সব আইয়া ভিতরে ঢুকিছে, বাধা দেরা কেউ নাই। সারা যখন জমা হইছেন আল্লাহ রসুলের রোজা শরীফর উত্তর সাইডে, তখন হঠাৎ 2 সাইডে মাটি হরিয়া সারা এক লগে মাটির নিচে আবার মাটি এখান হয়ে গেছে, একটাও আর বাঁচিছই না। ই নবীর ক্ষমতাও তখন রইয়া যায়। ই দরটারে যদি দৌড়াইতা না তাহলে মানুষ হুঁশিয়ার হইতা না। কিয়ামত পর্যন্ত সে গুম্বুদে খাজরা বানাই রইব। সাল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই প্রশ্ন উত্তর আমি দেওয়া সম্ভব নয়, আমি আল্লাহর কাছে যাইছি। বুঝা গেল প্রশ্নটা বড় গুরুত্বপূর্ণ। কত সময় পরে আবার হজরতে জিবরিল আলাইহিস সালাম ঘুরিয়ে আইলা, আওয়ার ঘরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে একটা প্রশ্ন দিয়া দিছিলা, আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহর অপরিমাণ ঘনিষ্ঠতা লাভ করছি, দার হইছি, নজদিক হইছি, এর আগে কোনো দিন আমি অত দারও যাইতাম পারছি না। তুমি আর আল্লাহর মাঝখানো দূরত্ব কতখান বলে বেশি নাই, 70,000 পার্টিশন আছে। আমি যে তোমার কাছে প্রশ্ন যেটা দিছিলাম এটার উত্তর বলে, হ্যাঁ এটার উত্তর পাইছি, আল্লাহ জানাই দিছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? যে জায়গার নাম হইল মসজিদ। এটা হইল আপনারা বলছেন মসজিদ ও বালা এক জায়গা, এর চেয়ে বালা জায়গা আর আছে। স্বামী কিতাব 8 খণ্ড, প্রথম খণ্ড 626 পৃষ্ঠাত পাওয়া গেল। এই পৃথিবীর আরশ তাকিয়া, লহ তাকিয়া, কলম তাকিয়া, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর সৃষ্টিতে যা বানাইছেন আল্লাহ, উপরে দিয়া আরশে মুআল্লা, নিচে দি তাহতাস সারা, এর মধ্যে সবচেয়ে বালা জায়গা কোনটা? এর মধ্যে সবচেয়ে বালা জায়গা একটা আছে জমিনও, যে জমিনও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জিসিম মোবারক লাগাইয়া রাখছে। এই জায়গা কোন জায়গা? মদিনা শরীফ। আমরা নবীর জিসিম মোবারক যে মাটির টুকরাত লাগাই, এই টুকরার সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশ থাকি আরও বেশি। বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন 10 বছর।
হজরতে আনসে ফরমায় একদিনও আল্লাহ রসুলে তুই ই খাম খললে খেনে ইকান খললে না খেনে ইলা কোনো মাত মানছে একটানা 10 বছর আমি খেদমত আসি। একদিন হজরত আনস রাদিয়াল্লাহু আনহুর মায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গড় যাওয়ার পরে আরজ করলা, ইয়া রসুলাল্লাহ, আপনার খাদিম আনসর কোনো আওলাদ নাই, আপনার খাদিম আনসর সম্পত্তিও নাই, মালও নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করলা, আল্লাহ আনসর আওলাদর মধ্যে বরকত দান করো, আনসর মালর মধ্যে বরকত দান করো। এই দোয়া হজরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান এখান আসলো। প্রত্যেক খেজুরের বাগানো বৎসর খেজুর ধরে একবার, আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানো বৎসর খাজুর ধরত 2 বার, এক দোয়ায়। হজরত আনস রাদিয়াল্লাহু আনহু যেদিন পৃথিবীর থেকে বিদায় লন, তার কবরও আমরা মাটি দিই, হাত দি দেও না পাও দিয়া। হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্য, একদিন রাত তান গুলামরে লগে লইয়া ঘুরিত্রা, মানুষে কোনোখানো কষ্ট হয়নি, সামনে তো মাত্র না গরম আতিব তো। এখানো গিয়া শুনলা এক গড় থাকি একটা শব্দ আওয়াজ আইল, দুধ পানি দে। কিতা বুঝা যায়, এরা দুধ বেছে, দুধ পানি দিলে বাড়ে, দুধ বেচাও যাই যাচ্ছে। পানি আগে তো বিকিত না, শিশি থামাই দিছেন, পানিও বিকে, দুধও বেচা যায়, পানিও বেচা যায়। দুটা এখানো হরিয়া, দুধের লিটার 70 টাকা, 80 টাকা, 100 টাকা, পানির লিটার 20 টাকা দে দুধ পানি। তখন সারে অর্ডার দিয়েছেন তো বোঝা গেছে আরেকজন সে আছে। তখন হজরত উমরে শুনই উত্তর দিছে, মা, বোঝা গেল মা আর ফুড়ি, মা খলিফায় নিষেধ দিছেন দুধ পানি মিশাইয়া, দুধ আর পানি এখানো হরিয়া বিক্রয় করতাম না। তখন মায়ে কইছে দে পানি, এখন খলিফায় দেখবানি। ঘরের ভিতরে দরজা লাগাই, জানালা লাগাই, ই ঘরের ভিতরে যদি পানি দেশ তাহলে খলিফায় দেখতা নাই পানি দে। তখন মেয়েটা কইয়া বইছে, ও মা, আমার মালিক তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ভূমণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ, তাইন্য দেখিলেইত্রা। এই যতক্ষণ আমরার ভিতরে এই জিনিসটা আইছে না যে আমি যে খাম যেটা হরিয়ারিটা আমার আল্লাহ দেখিলেইত্রা, এটা যদি আমরার অন্তরও থাকে না, তে জঘন্যতাকে জঘন্য খাম করতেও মানুষ এটিটা বোধ করত না। আল্লাহ দেখিলেইত্রা, আমার মালিক তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ভূমণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ, তাই দেখিলেইত্রা। পানি দিব নি, দিছে নি পানি? তখন তাই শ্রীনে বুঝি আইস বুধ ভাই ভাই। এই নর্ম ঈদর দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘর ছোট ছোট মেয়েরা গেছেন গিয়া, তারা গীত গাততা গাইতরা ঈদর দিন। আমরার মধ্যে নবী আছেন, যে নবী আগামী খৈল খিত হইবে ওটাও জানেন, ওটা গীত গাইতরা। তখন আল্লাহ রসুলের দরজার সামনে গিয়া সে টুকি দিল। রসুল্লাহ জিজ্ঞাসা করলা, সে উত্তর দিলা, আমি আবু বকর। ইজাজত দিলা, দরজা খুলিয়া গরু ঢুকলা। ঢুকিয়া হইলা আল্লাহ নবীর সামনে তোমরা ওটা হড্ডায়। আল্লাহ নবী ফরমাইলা, মাতিও না আজকে ঈদর দিন। একটু পরে আবার সে টুকি দিছে। রসুল্লাহ জিজ্ঞাসা করলা, সে আমি অমর আও। দরজা খোলার পরে মেয়েরা যারা গরো আসলা, ফরিন যারা গরো আসলা, দৌড়িয়া বাহির হইয়া গেলা গিয়া, একটাও তাহলা না। হযরত উমরে ফরমাইলা, আল্লাহ রসুল রে দেখিয়া দৌড়াইলেন না, আবু বকর রে দেখিয়া দৌড়াইলেন না, আমারে দেখিয়া তোমরা দৌড়াইয়া বাড়িয়া যারা। রসুল্লাহ ফরমাইন আবু বকর, রসুল্লাহ ফরমাইন ওমর, তোমারে দেখিয়া যে তারা ডরাইতে না, তুমি জানো না
তুমি মদিনার যে গলি বাই আটিয়া যাও, শয়তান ই গলি ছাড়িয়া আরেক গলি বাই ডরাইয়া সরিয়া যায়। ওলা ডরাই। তখন উমরে চিনে বুঝি আইছে। পরের দিন সকালে মানুষ পাঠাইছেন, ওলা একটা গরো আমি চিহ্ন দিয়াইছি, ওলা চিহ্ন ভাইবে অন্য দুইজন বেটি মানুষ পাইবাই, দটারে আনো বিজাও। আল্লাহ আনার পরে হযরত ওমর যখন সামনে আইলা তান গরো এরারে বল পরিচয় লইলা, তুমি তেনকে বুড়া যে বেটি আসলা বয়স্ক তাই হইলা, আমি মার, এই আমার ফুড়ি, মার ফুড়ি। এখন গল্লা দিতেন না, না দুধও পানি দে, তোমার ফুড়ি বলেছ, তুমি তেন দুধের ব্যবসা করো বলেছ। হযরত ওমরে ফরমাইন তার তিন ছেলেরে ডাকিয়া আনলা, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ আর আসিম, তিনজনের ডাকিলা, ডাকিয়া হইলা হুসাইন। তিনজন সামনে আনলা, আনার পরে হইলে এই মেয়েটারে তুমি তেনকে বিবাহ করতে পারবা। 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যর মালিক গোয়ালিনী বেটিরে বেআইন বানাইতে লজ্জা নাইনি, অত লজ্জা লাখে আইলা। সেনে হযরত ওমরে ফরমাইনি মেয়েটার মধ্যে দিনদারি আছে, কোনো দিন অসাক্ষাতে ওই মেয়েটায় কোনো গুনার কাম করতো না। হে আমার ছেলেরাই মেয়েটারে সে বিবাহ করবা। হে বাবার সামনে ছেলেরা কিতা কইতা মাথা নিচে দিয়া বসিয়া রইলা। 3 নম্বর বার হওয়ার পরে তার ছোট ছেলে আসিম যায়, এই মাথা নিচে দিয়া কইলা, দেখলা বাবার কথাটা ফিরিয়া যা। ও আব্বা, আমি আপনার কথাটাই গ্রহণ করলাম। গোয়ালিনী বেটির ফুড়ি হযরত ওমরে তান ছোট ছেলে আসিমর সঙ্গে বিবাহ দিয়া আনলা। আনার পরে মানুষে জানাইলা, আমি যে মেয়েটা গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে লগে আনলাম, কোন কারণে আনছি জানিলাও? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুলে ফরমাইন, আমার উম্মতর মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হইছেন না, কিয়ামত হইত না। খলিফা কজন হইতা? 12 জন। এর মধ্যে 10 জন গেছেন না, মাত্র 2 বাকি। শেষ খলিফা যেন গেছেন আত-তাহির বি আমরিল্লাহ, এই পৃথিবীর থেকে যাওয়ার 826 বছর হয়েছে পৃথিবীর খলিফা না। ইসলাম জমিন কীভাবে রব? আপনারা যুবক হল যারা, তুমি তাই পয়সা জমাইয়া মুরব্বী হলর পরামর্শে জায়গায় জায়গায় ওয়াজর মহফিল হয়। মসজিদে এখনও সকালে বা বিকালে যেগুলো একবার ছোট ছোট ছেলেরা মেয়েরারে ফড়াই লয়। খানকার মহফিল হয়, তরিকতর মহফিল হয়, ইসলালে সবের মহফিল হয়। আমি বাদে হক্কানি উলামায়ে কেরাম হলে আপনারা সামনে সুযোগ আপনারা দিয়েছেন দেওয়ার পরে বয়ান দেওয়ার কারণে এখনও জমিন ইসলাম আছে। 826 বছর পরেও জমিন ইসলাম রইয়া যায়।